পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি প্রতিদিন আমাদের নতুন নতুন করুণায় পরিপূর্ণ করেন। পবিত্র বাইবেল জিরোমীয় ভাববাদী পুস্তক 29 অধ্যায় 11 পদে আমরা দেখতে পাই, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সংকল্প। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে, অথবা আমরা যা কিছু বাইবেল থেকে পড়ি অথবা জানার চেষ্টা করি, সব কিছুই যে ঠিকঠাক উত্তর আমরা পাই বা জানতে পারি তা কিন্তু নয়। এই পৃথিবীতে কোনো এমন জ্ঞানী, বিজ্ঞ, শিক্ষিত মানুষ নেই যিনি বলতে পারেন তিনি সব কিছুই জানেন। সব কিছু জানা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি সব কিছুই জানেন। আমাদের জীবনে যখন কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, যখন কোনো রোগের সাথে আমরা লড়াই করি, অথবা আমাদের জীবনের প্রিয়জনদের যখন আমরা হারিয়ে ফেলি অসময়ে, তখন আমাদের মনে প্রশ্ন আসে, আমাদের এই দুঃখের, এই খারাপ পরিস্থিতির কারণ কি? আমরা হয়তো জানি না। তার সদ উত্তর আমাদের চেনা পরিচিত কেউই আমাদের দিতে পারেন না। আবার কখনো কখনো আমরা ঈশ্বরকে দোষারোপ করি, নালিশ করি তার কাছে, তাকে প্রশ্নবাণে জর্জরিত করি, কেন আমাদের জীবনে পরিস্থিতির সম্মুখীন আমরা কেন হচ্ছি। ঈশ্বরের কাছ থেকেও সবসময় আমরা সদ উত্তর পাই না, অথবা এমন কোনো উত্তর পাই না যাতে আমাদের মন সেই পরিস্থিতিতে শান্ত হয়। আমরা শুধু একমাত্র প্রভু যিশুর ওপর নিজেদের পরিস্থিতি সমর্পণ করে, তাকে বিশ্বাস করে তার শান্তি হৃদয়ে গ্রহণ করতে পারি। যে পবিত্র আত্মা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন, যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তার সহভাগিতায় আমরা সেই মুহূর্তে আমাদের জীবনে কমফোর্ট পেতে পারি, সান্ত্বনা পেতে পারি। ইয়োব তার জীবনের মর্মান্তিক দুরবস্থার কারণ জানার জন্য ঈশ্বরকে প্রশ্নবাণে জর্জরিত করেছে। সেই উত্তরে পিতা ঈশ্বর তাকে কি জিজ্ঞাসা করেছিলেন, এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে, এবং নানা এমন প্রশ্ন করেছিলেন যা ইয়োবের পক্ষে উত্তর দেওয়া অসম্ভব ছিল। ইয়োবের পুস্তকটির থেকে আমরা বুঝতে পারি সব প্রশ্নের উত্তর হয়তো আমাদের জানার প্রয়োজন নেই। তাই তো প্রভু যিশুকে তার শিষ্যেরা যখন প্রশ্ন করেছিলেন যে তার দ্বিতীয় আগমন কবে হবে, তিনি তখন বলেছিলেন, সেই দিন কেউ জানে না, একমাত্র পিতা ঈশ্বর সেই পরিকল্পনা, সেই দিন ঠিক করবেন কবে প্রভু যিশু এই পৃথিবীতে আসবেন। আমাদের ভবিষ্যতে কি আছে তা আমরা কেউ কখনো জানি না, কিন্তু আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, যাই পরিকল্পনা ঈশ্বরের আমাদের জীবনে থাক না কেন, যে কোনো শয়তানের প্রলোভনের মধ্যে আমরা পড়ি না কেন, ভবিষ্যৎ আমাদের জীবনে যা কিছুই নিয়ে আসুক না কেন, আমরা পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারি, কারণ তিনি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করেন এবং আমাদের ভবিষ্যৎ তারই হাতে। হয়তো আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, কিন্তু আমরা জানি আমাদের সৃষ্টিকর্তাকে, আমরা জানি যিনি পরিকল্পনা করেছেন আমাদের ভবিষ্যৎ। তিনিই বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি। অর্থাৎ পিতা ঈশ্বর আমাদের জীবনের জন্য যে সকল সংকল্প করেছেন তা তিনি জানেন। তাই আমরা হয়তো আমাদের ভবিষ্যৎ না জানলেও আমরা পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারি, এবং তিনি বিশ্বস্ত। তিনি আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন তা সর্বসময় সর্বশ্রেষ্ঠ। সেই সব পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য, এবং আমাদের সকল আশা সিদ্ধি এবং শেষ ফল, যে আমাদের আশা সকল সিদ্ধ হবে, সেই সংকল্প। তাই আমরা যদি প্রভু যিশুতে থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় তা চলি এবং পিতা ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনায় রত থাকি, তবে আমাদের জীবনে পিতা ঈশ্বরের যে সুন্দর সংকল্প তা পূর্ণ হতে দেখব। প্রভু যিশুর জয় হোক।